অপমান পেলাম। মেরুদণ্ড সোজা থাকে, যিনি হাত ধরে আমাকে নিয়ে গেছিলেন তার মানে দল থেকে বিতাড়িত করলেন। আমি কোনো ফায়দা লুটতে আসিনি। কাজকে ঘৃণা করো, মানুষকে না। দল থেকে পেলাম না কিছু, অপমান পেলাম। আমার কাছে হচ্ছে মান সম্মান মানুষের আগে সবচেয়ে বড়। শিক্ষিত সমাজের কাছে এইটাই আশা করা যায়, এবং তাদের যদি তাদের মেরুদণ্ড সোজা থাকে, সে সবসময় চাইবে তার থাক মান যাক প্রাণ। সেটা তো যে করেছে সে জানে কেন করেছে। সেই প্রশ্নটা তাঁকে করো। কে সে? স্বয়ং জলের যে নেত্রী, সর্বময় নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি হাত ধরে আমাকে নিয়ে গেছিলেন। আমি যেতে চাইনি, কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির জগতের মানুষ না। আমি শিক্ষিকা তো বটেই ছিলাম, সারা জীবনই ছিলাম, এখনও আছে। আমার শিক্ষকতা অন্য কাজে লাগাই, অনেক ছাত্রকে সাহায্য করতে হয় শিক্ষায়। যাই হোক, সেখানে তিনি আবার হাত ধরে পাঠিয়ে দিলেন, তার মানে দল থেকে বিতাড়িত করলেন। সেখানে তো দলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যদি তারপরেও যদি কেউ বুঝিয়ে থাকে ভুল হয়েছে বা ঠান্ডা নিজে চিন্তা করে টিকিটও যদি ঘোষণা করতেন, আমি রিফিউজ করতাম, টিকিট আমি নিতাম না। এই অপমানের পর, এই অপমান সহ্য করে আমার এত মেরুদণ্ড বেঁকা না যে আমাকে দলে থাকতে হবে, রাজনীতি করতে হবে, করে আমাকে ফায়দা লুটতে হবে। আমি কোনো ফায়দা লুটতে আসিনি। নেত্রী বলেনি, আমার সঙ্গে কথা বলেছেন ফোনে এই গত পরশুদিন আমাদের সাংসদ এবং সম্পাদক এআইটিসির মাননীয় অভিষেক ব্যানার্জি আমাকে রিকোয়েস্ট করেছেন প্রার্থীর হয়ে কাজ করতে। আমি বলছি আমার ডিসিশন এটাই। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, যখন দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যিনি নিয়ে গেছিলেন তিনি ঘরে দিয়ে দিলেন, তখন আমার এই প্রশ্নই আসে না। পুরনো কোনো কি, এইটাই সেদিন তো হলো না। আমি তো বলবো না, আমাকে তো উনি ঘর থেকে নিয়ে গেছিলেন, আবার ঘরেই দিয়ে গেলেন, সেখানে বলার কিছু নেই। টিকিট দেওয়া না দেওয়া তার দল, তার ইচ্ছা অনিচ্ছা, কাউকে দিতে পারেন। সাংসদ ফোন করে যোগাযোগ করেছিলেন, কি বললেন? উনি রিকোয়েস্ট করছেন, ভুল হয়েছেন, আমি বলছি আপনি ইয়ে করুন তৃণাঙ্কুরকে। আমি বলছি না, তৃণাঙ্কুরের সঙ্গে থাকলে পারে তো আমার তো প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে না হলে দল থেকে সরিয়ে দেওয়া হলো। সেখানে তৃণাঙ্কুর কেন, কেউই আসলেই আমি ইয়ে করবো না, আর রাজনীতিতে আমি যাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে তো হ্যাঁ, ওইটাই তো ইউজ করা হচ্ছে। যখনই ভোট আসে তখনই বিলাস বসুকে মনে পড়ে, তখন এটাকে ক্যাশ কার্ড করে প্রচার হয়। তৃণমূল করছে। গত 24 সালেও পার্থভৌমিক বলেছিল যে বিচার হয়নি, আমি এটা বিচার করবো, এটা আবার কেসটা ওপেন করব। কিন্তু যেই ভোট শেষ হয়ে গেল সব ভুলে গেল, আবার সেই পাতা গুটিয়ে গেল। হ্যাঁ, থাকবে না কেন? কাজকে ঘৃণা করো, মানুষকে নয়। এই শিক্ষায় আমি শিক্ষিত। বিরোধী দলের তরফ তারপরে সেই দিনের ঘটনার পরেও কেউ শুনেছে আমার কাছে বিরোধ করুন কথাবার্তা? সেদিনও কোনো রিয়াক্ট করিনি, কারণ আমি জানি ওপর আমি দলে রয়েছি এখনও। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে। সেই দলে থেকে দিয়ে নিজের দলকে সমালোচনা করবো কী করে? বিরোধী দলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, প্রচুর করা হয়েছে, স্টিল নাও করে যাচ্ছে বিরোধী দলের তরফ। কিন্তু আমি ওই ঘৃণ্য কাজ করব না, দল বদলের কাজ করব না, দল বদলের কাজ করব না। তাহলে আমি 18 সালেও বহু অফার পেয়েছিলাম, আমি যাইনি। যারা করে তাদের স্বার্থ থাকে, আমাকে তো রাজনীতি করেই খেতে হবে না, কারণ আমার আলাদা পরিচিতি আছে, সম্মান আছে, সমাজে আমার প্রতিষ্ঠা আছে। আমার সেই সৎ পথে থেকে আমি মানুষের সেবা করে যাব।